অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কি তার কোনো আনুষ্ঠানিক বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ হবে? এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে মর্মে তারেক রহমানের সাম্প্রতিক দাবি এবং টোকিওতে ডক্টর ইউনূসের একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় মন্তব্যের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে সম্ভাব্য লন্ডন বৈঠকের দিকে এখন সবার দৃষ্টি। তবে ঢাকা বা লন্ডনের কোনো কূটনৈতিক বা রাজনৈতিক সূত্রই এখনও এ বৈঠকের বিষয়ে কিছু জানায়নি। তারপরও জোর গুঞ্জন রয়েছে আনুষ্ঠানিক না হলেও সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার প্রস্তাবিত বৈঠক আয়োজন নিয়ে যোগাযোগের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন যে দুই নেতার মধ্যে লন্ডনে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। সরকারের তরফে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে জাতীয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপি সহ সমমনা দলগুলোর যে দূরত্ব তৈরি হয়েছে তা সম্ভাব্য লন্ডন বৈঠক আয়োজনে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির তরফে এই বৈঠকের শর্ত হিসেবে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে আগাম নীতিগত ঐক্যমতের উপর জোর দেওয়া হচ্ছে। সরকারের তরফে বলা হচ্ছে, সরকার প্রধান ও বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে। আনুষ্ঠানিক যোগাযোগে বিএনপির বৈঠকের বিষয়ে একমত হওয়ার আগে সুনির্দিষ্ট এজেন্ডা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছে। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ডক্টর মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হলেও এখন পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়নি। সে কারণে এবার ঈদের পর লন্ডনে দুই নেতার সাক্ষাৎ ও বৈঠকের প্রত্যাশা করছেন দেশবাসীও। ইতোমধ্যে খালেদা জিয়া লন্ডনে অবস্থানকালে তার উপস্থিতিতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে। গত আগস্টে সরকার গঠনের পর ১১তম বিদেশ সফরে ৯ জুন যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন ডক্টর মুহাম্মদ ইউনূস। পরদিন লন্ডনে পৌঁছে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারেন বলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে। ৪ দিনের এ সফরে ১২ জুন তিনি রাজা চার্লসের কাছ থেকে সম্মানজনক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। সফরকালে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, বিরোধী দলীয় নেতা কেমি বার্ডেনক, ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার, কমনওয়েলথ ও আইএমওর মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সম্ভাব্য এসব বৈঠকের তারিখ ও সময় এখনও চূড়ান্ত হয়নি। এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু, বিগত সরকারের সময় যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ বৈশ্বিক রাজনৈতিক আলোচনা স্থান পেতে পারে বলে জানা গেছে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর এম এ মোমেন এ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন বলে একটি সূত্র থেকে জানা যায়। ১১ জুন বেলা ১১টায় ডক্টর ইউনূস থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন দুপুরে তিনি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন। ১০০রও বেশি প্রবাসী বাংলাদেশিকে এ সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে মতবিনিময় সভার ভেন্যু এখনও জানানো হয়নি। প্রধান উপদেষ্টা স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ পরিদর্শনে যেতে পারেন বলে জানা গেছে। তিনি বিবিসি, আইটিভি, গার্ডিয়ান ও টাইমসের সঙ্গে সাক্ষাৎকার দিতে পারেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর ডক্টর মুহাম্মদ ইউনূস এ পর্যন্ত 10টি দেশ সফর করেছেন। গত সেপ্টেম্বরে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দেন। নভেম্বরে আজারবাইনে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন। তিনি ডিসেম্বরে কায়রোতে D8 সম্মেলনে যোগ দেন। জানুয়ারিতে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেন। একই মাসে তিনি সুইজারল্যান্ডের দাভোস যান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে। মার্চে চীন সফরকালে তিনি বোয়াও ফোরামে অংশ নেন। এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সামিট, দোহায় আর্থনা সামিটে যোগ দিয়ে ভ্যাটিকান সিটিতে যান পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে। সর্বশেষ তিনি টোকিওতে নিক্কেই ফোরামে অংশ নেন।